আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন। আগের ভিডিওতে আমি পট ওয়াইএমএল স্ট্রাকচার এবং তার একটি ডেমো দেখিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমরা রেপ্লিকেশন কন্ট্রোলার এবং রেপ্লিকা সেট কি এর একটি প্র্যাকটিক্যাল ল্যাব সহ বিস্তারিতভাবে দেখব। কন্ট্রোলার হলো কুবারনেটিসের মস্তিষ্কের মতো। এগুলো এমন একটি প্রসেস যা কুবারনেটিসের অবজেক্টগুলোকে মনিটর করে এবং প্রয়োজন অনুযায়ী প্রসেসগুলোকে ব্যবস্থা নেয়। এই লেকচারে আমরা একটি নির্দিষ্ট কন্ট্রোলার নিয়ে আলোচনা করব, সেটি হলো রেপ্লিকেশন কন্ট্রোলার। প্রথমে জানি রেপ্লিকা কি আর কেন আমাদের রেপ্লিকেশন কন্ট্রোলার দরকার। ধরুন আমাদের একটি মাত্র পড আছে যেখানে অ্যাপ্লিকেশনটি চলছে। যদি কোনো কারণে অ্যাপ্লিকেশনটি ক্র্যাশ করে বা পড ফেল করে, তাহলে ব্যবহারকারীরা আর আমাদের অ্যাপ্লিকেশনটি প্রবেশ করতে পারবে না। এই সমস্যা এড়াতে আমাদের চাই একাধিক পড একসাথে চলুক, তাহলে একটি ফেল করলেও অন্যটি অ্যাপ্লিকেশনটি চালু রাখবে। রেপ্লিকেশন কন্ট্রোলার কুবারনেটিস ক্লাস্টারের ভিতরে একটি পডের একাধিক কপি অর্থাৎ ইনস্ট্যান্স চালু রাখতে সাহায্য করে, ফলে হাই অ্যাভেলেবিলিটি নিশ্চিত করে। কারণ পড ফেল করলে এটি স্বয়ংক্রিয়ভাবে নতুন একটি পড তৈরি করে দেয়। অর্থাৎ রেপ্লিকেশন কন্ট্রোলার সবসময় নির্দিষ্ট সংখ্যক পড চালু আছে কিনা তা নিশ্চিত করে, সেটি ১ হোক বা ১০০-র অধিক হোক। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো লোড শেয়ারিং করা যায়। ধরুন একটি পড অনেক ব্যবহারকারীকে সার্ভ করছে। তো ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গেলে আমরা আরও পড ডিপ্লয় করতে পারি যাতে লোড ভাগ হয়ে যায়। যদি একটি নোড রিসোর্স শেষ হয়ে যায় তাহলে অন্য নোডেও আমরা পড চালাতে পারি। তো রেপ্লিকেশন কন্ট্রোলার একাধিক নোড জুড়ে কাজ করতে পারে এবং অ্যাপ্লিকেশন স্কেল করতে সাহায্য করে। এখানে দুটি টার্ম গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে রেপ্লিকেশন কন্ট্রোলার আর একটি হচ্ছে রেপ্লিকা সেট। দুটির উদ্দেশ্য একই হলে আসলে তাদের কাজ এক নয়। রেপ্লিকেশন কন্ট্রোলার পুরনো প্রযুক্তি যা এখন রেপ্লিকা সেট দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, আর রেপ্লিকা সেট হলো নতুন প্রযুক্তি, তবে মৌলিক ধারণা দুটির ক্ষেত্রেই প্রযোজ্য। কিছু ছোটোখাটো পার্থক্য রয়েছে যা আমরা দেখব। ভবিষ্যতে আমরা ডেমো এবং ইমপ্লিমেন্টেশন রেপ্লিকা সেট ব্যবহার করব। তো চলেন দেখি কিভাবে একটি রেপ্লিকা সেট তৈরি করা যায়। প্রথমে একটি ডেফিনেশন ফাইল তৈরি করতে হবে। এর নাম আমি হচ্ছে গিয়ে rc-definition.yml ফাইল লিখব। কুবারনেটিসের যে কোনো ডেফিনেশনের ফাইলে 4টি প্রধান অংশ থাকে, যেমন এপিআই ভার্সন, কাইন্ড, মেটাডেটা, তারপর হচ্ছে স্পেক। রেপ্লিকেশন কন্ট্রোলারের ক্ষেত্রে এপিআই ভার্সন হবে v1 আর কাইন্ড হবে রেপ্লিকেশন কন্ট্রোলার, এবং মেটাডেটাতে আমরা একটি নাম দেব, যেমন my-f-rc, এবং কিছু লেবেল যোগ করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো স্পেক। এখানে আমরা উল্লেখ করি কি তৈরি করতে চাই। যেহেতু রেপ্লিকেশন কন্ট্রোলার একাধিক পড তৈরি করে, তাই স্পেকের ভিতরে একটি টেমপ্লেট সেকশন থাকবে। এই টেমপ্লেটে পডের সম্পূর্ণ ডেফিনেশন থাকবে এবং এপিআই ভার্সন ও কাইন্ড ছাড়া। এখানে লক্ষ্য করার বিষয়, রেপ্লিকা সেট এবং রেপ্লিকেশন কন্ট্রোলার হলো প্যারেন্ট আর পড ডেফিনেশন হলো চাইল্ড, টেমপ্লেট এবং রেপ্লিকাস উপায় স্পেকের সরাসরি চাইল্ড। তো আমাদের কতগুলো রেপ্লিকা দরকার তা রেপ্লিকাস প্রপার্টিতে উল্লেখ করতে হবে, যেমন রেপ্লিকাস ক্লোন 3। ফাইল প্রস্তুত হলে নিচের কমান্ডটি আমরা চালিয়ে দেব, যেমন qctl create -rc definition.yml। আর যদি রেপ্লিকা সেট তালিকা দেখতে চাই, qctl get replica set। আর পড দেখতে চাইলে হচ্ছে গিয়ে qctl get pods দিয়ে আমরা হচ্ছে গিয়ে পডগুলো দেখব। তো রেপ্লিকা সেট তৈরি হলে এটি নির্দিষ্ট সংখ্যক পড তৈরি করে এবং মনিটর করে। আচ্ছা, এখন আসি রেপ্লিকা সেটের পার্থক্য। রেপ্লিকা সেটের এপিআই ভার্সন হলো f/v1 এবং কাইন্ড হলো রেপ্লিকা সেট। এখানে একটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ অংশ আছে, সিলেক্টর। সিলেক্টর নির্ধারণ করে কোন পদগুলো এই রেপ্লিকা সেটের অধীনে থাকবে। সিলেক্টর সাধারণত ম্যাচ লেবেল ব্যবহার করে লেখা হয়। এটি পড লেবেলের সাথে মিল খুঁজে বের করে, অর্থাৎ রেপ্লিকা সেট জানে কোন পদগুলো তাকে মনিটর করতে হবে। লেবেল এবং সিলেক্টর কুবারনেটিসের খুব গুরুত্বপূর্ণ। ধরুন ক্লাস্টারে অনেক পড চলছে,
রেপ্লিকা সেট কিভাবে বুঝবে কোনগুলো তার? লেবেলের মাধ্যমে আমরা পট চিহ্নিত করি আর সিলেক্টর সেই লেবেলের ভিতরে পট নির্বাচন করে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি আগে থেকেই ৩টি পট তৈরি থাকে তাহলে কি টেমপ্লেট কেন দরকার? হ্যাঁ, দরকার আছে। কারণ ভবিষ্যতে যদি কোনো পট ফেল করে তাহলে রেপ্লিকা সেট নতুন কোনো পট তৈরি করতে এই টেমপ্লেট ব্যবহার করতে হয়। আচ্ছা চলুন এরপর হচ্ছে আমরা ডেমো দেখব যে কিভাবে রেপ্লিকেশন কন্ট্রোলার আর হচ্ছে রেপ্লিকা সেট ক্রিয়েট করা যায়। তো তার জন্য হচ্ছে আমি একটি ফাইল লিখি rc definition.yml। তো একটি ডেফিনেশন ফাইলে টপ লেভেল 4টি প্রপার্টি থাকে। এর আগের লেকচারে হচ্ছে আমি দেখিয়েছিলাম। API ভার্সন, kind, metadata, এরপর হচ্ছে spec। তো রেপ্লিকেশন কন্ট্রোলারে হচ্ছে API ভার্সন v1 আর এর কাইন্ড হবে রেপ্লিকেশন কন্ট্রোলার। মেটাডাটা আপনি হচ্ছে রেপ্লিকেশন কন্ট্রোলার এখানে নেম দেবেন। আর cnginx এর একটি লেবেল দিলাম আমি। আচ্ছা টেমপ্লেট হচ্ছে এখানে স্পেকে আপনি হচ্ছে টেমপ্লেট দেবেন আর হচ্ছে কতগুলো রেপ্লিকা আপনি নেবেন সেটা হচ্ছে রেপ্লিকাস নামে একটি প্রপার্টি দিতে হবে। তাহলে হচ্ছে রেপ্লিকাস আমি হচ্ছে 3টা রেপ্লিকা যেন রানিং থাকে। তো এখানে রেপ্লিকাস প্রপার্টি দিলাম, এরপর হচ্ছে টেমপ্লেট দিব। টেমপ্লেটে হচ্ছে আপনার এখান থেকে মেটাডাটা টুকু কপি করে নেবেন। তো আচ্ছা লাইন গুলো হচ্ছে ঠিক করে নেই। আচ্ছা এরপর হচ্ছে কন্টেনার হচ্ছে একটি লিস্ট বা অ্যারে। এখানে কন্টেনার নেম দিতে হবে এখানে nginx। কন্টেনারটি কোন ইমেজ থেকে হচ্ছে এটি ক্রিয়েট হবে সেটির নাম এখানে উল্লেখ করতে হবে, ইমেজ nginx। তো সবকিছু ঠিকঠাক থাকলে হচ্ছে আমি ফাইলটি সেভ করব। এরপর হচ্ছে ডেফিনেশন ফাইলটি ক্রিয়েট করার জন্য কমান্ড হচ্ছে kubectl create f তারপর rc ডেফিনেশন। আচ্ছা আমার হচ্ছে রেপ্লিকেশন কন্ট্রোলারটি ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে লিস্ট দেখবো আমরা kubectl get rc। এরপর হচ্ছে যদি পট দেখি kubectl get pods। আচ্ছা এই যে আমার হচ্ছে রেপ্লিকেশন কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেছে আর পটগুলো রানিং আছে। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে ডেফিনেশন ফাইল ইউজ করে হচ্ছে রেপ্লিকেশন কন্ট্রোলার ক্রিয়েট করতে পারি। তো এখন দেখবো হচ্ছে রেপ্লিকা সেট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো সেটির জন্য হচ্ছে একটি ডেফিনেশন ফাইল আমি হচ্ছে ক্রিয়েট করি vim rs definition yml। আচ্ছা
সব কিছু একই। আপনার সেমভাবে হচ্ছে এখানে টপ লেভেল প্রপার্টিগুলো দেবেন। এপিআই ভার্সন, আচ্ছা রেপ্লিকা সেটের এপিআই ভার্সন হবে হচ্ছে এফস V1, এর কাইন্ড হবে রেপ্লিকা সেট। এরপর মেটাডাটা আগের মতো, রেপ্লিকা সেটের হচ্ছে একটি নেম দেব, নেম RS Nginx, এর একটি লেবেল দেই, Nginx spec। সেম ভাবে হচ্ছে আমরা রেপ্লিকাস প্রপার্টি দেব 3। আচ্ছা এখানে অতিরিক্ত রেপ্লিকা সেটের অংশ হচ্ছে সিলেক্টর। তো সিলেক্টর নির্ধারণ করে কোন পদগুলো এই রেপ্লিকা সেটের অধীনে থাকবে। সিলেক্টরে সাধারণত ম্যাচ লেভেল থাকে। তো ম্যাচ লেভেল হচ্ছে আপনি ধরেন এটি পড এর লেভেলের সাথে মিল খুঁজে বের করে, অর্থাৎ রেপ্লিকা সেট জানে কোন পদগুলো তাকে মনিটর করতে হবে। তাহলে এখানে হচ্ছে আমি সিলেক্টর দিই, সিলেক্টর, আচ্ছা লাইনটা ঠিক করে নেই, এরপর হচ্ছে টেমপ্লেট, সিলেক্টর, আমরা ম্যাচ লেভেল, সেম ভাবে হচ্ছে আমরা এখানে মেটাডাটা কপি করব, এরপর স্পেক আমরা হচ্ছে অবজেক্টটি দেব এখানে, অর্থাৎ কন্টেনার হচ্ছে কি আমরা জানি যে একটি লিস্ট বাইরে। তো এখানে হচ্ছে কন্টেনার নেম দেব ইমেজ, সেমভাবে হচ্ছে nginx আমরা দিয়ে দিই। এরপর সব কিছু যদি ওকে থাকে হচ্ছে ফাইলটি আমরা সেভ করব। সেমভাবে পড ডেফিনেশন ফাইল ক্রিয়েট করার জন্য কমান্ডটি ইউজ করব kubectl ক্রিয়েট এফ, এই ফাইলটির নাম দেব rs definition .yml। আচ্ছা আমাদের হচ্ছে রেপ্লিকা সেট ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে এর লিস্টগুলো আমরা হচ্ছে দেখব, kubectl get rs, হ্যাঁ আপনি পুরো নামও দিতে পারেন রেপ্লিকা সেট, এই যে। তো এখানে আমার হচ্ছে এখন লিস্ট দেখতে পাচ্ছি। তো আমার rs পদগুলো হচ্ছে কি, আমি এখন যদি পদগুলো দেখি,
এই যে আমার পটগুলো ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা কমান্ডের মাধ্যমে হচ্ছে রেপ্লিকেশন কন্ট্রোলার প্লাস হচ্ছে রেপ্লিকেসেট ডেফিনেশন ফাইল ইউজ করে হচ্ছে ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এরপর আমরা দেখব রেপ্লিকেশন কন্ট্রোলার রেপ্লিকা সেট কীভাবে স্কেল আপ করা যায়। তো স্কেল আপ করা যায় কয়েকটি পদ্ধতি মাধ্যমে। আপনার হচ্ছে প্রথম যদি আমি দেখাই, আমাদের ফাইলটি ওপেন করব vim rs ডেফিনেশন। তো এখানে যেহেতু রেপ্লিকাস 3টা দেওয়া আছে, আমি যদি এখন 3-এর পরিবর্তে 6টা দিলাম, এরপর হচ্ছে ফাইলটি সেভ দেব। তো kubectl রিপ্লেস -f, এরপর হচ্ছে গিয়ে ডেফিনেশন ফাইলটির নেম। তো এখন যদি আমি দেখি kubectl get rs, তো এখন দেখেন এখানে আগে 3টা ছিল, 6টা হয়ে গেছে। তো এইভাবে ডেফিনেশনাল ফাইলের ভিতরে গিয়ে আমরা স্কেল আপ করতে পারি। আরেকটি পদ্ধতি হচ্ছে kubectl স্কেল, এরপর হচ্ছে রেপ্লিকাস প্যারামিটারটি দেব রেপ্লিকাস। এখানে যেহেতু 6টা রানিং আছে, আমি হচ্ছে গিয়ে এখন ডাউন করব, অর্থাৎ 2টা দেব। এরপর হচ্ছে গিয়ে ডেফিনেশন ফাইল -f ডেফিনেশন rs ডেফিনেশন ফাইল। ঠিক আছে, এরপর হচ্ছে আমি যদি লিস্ট দেখি kubectl get rs, এখন 6-এর থেকে 2টা হয়ে গেছে। তো আরেকটি পদ্ধতি হচ্ছে kubectl scale, এরপর হচ্ছে আপনার রেপ্লিকা সেট টাইপটি দেবেন, অর্থাৎ আমার রেপ্লিকা সেট টাইপ হচ্ছে rs সংক্ষেপ rs দিতে পারেন, অথবা রেপ্লিকা সেট দিতে পারেন। এরপর হচ্ছে রেপ্লিকা সেটের নেম, রেপ্লিকা সেটের নাম হচ্ছে গিয়ে আমার এই যে এটা rs nginx, তাহলে rs nginx, এরপর প্যারামিটার দেব রেপ্লিকাস 6। রেপ্লিকাস আই হবে এখানে। হ্যাঁ, এখন যদি আমি দেখি kubectl get rs, এখন দেখেন অর্থাৎ আগে 2টা ছিল, 6 হয়ে গেছে। এখন kubectl get port, এখন এখানে দেখেন rs nginx নামের হচ্ছে 6টি পট আমার হচ্ছে রানিং আছে। তো এইভাবে হচ্ছে আপনি হচ্ছে স্কেল আপ করতে পারেন, স্কেল ডাউন করতে পারেন। তো কিছু গুরুত্বপূর্ণ আরও কমান্ড আছে, যেমন kubectl ডিলেট, আপনি যদি ধরেন রেপ্লিকা সেটটি ডিলেট করতে চান, তাহলে হচ্ছে rs, এরপরে হচ্ছে গিয়ে রেপ্লিকা সেটের নেম দেবেন। তো আমার রেপ্লিকা সেটের নেম হচ্ছে কি এটা। আর আরেকটি হচ্ছে kubectl, এরপরে যদি ধরেন সরাসরি ফাইল থেকে ডিলিট করতে চান, ডিলেট, এখানে ফাইল rs, তারপর হচ্ছে ডেফিনেশন। হ্যাঁ, এরপর হচ্ছে পট কিভাবে দেখবেন, তারপর হচ্ছে গেট পটস, এটি হচ্ছে আমরা পরের লিস্ট দেখব। kubectl গেট কন্ট্রোলার রেপ্লিকেশন কন্ট্রোলার, রেপ্লিকেশন কন্ট্রোলার, এটির মাধ্যমে আমরা হচ্ছে লিস্টগুলো দেখব। রেপ্লিকেশন কন্ট্রোলার সংক্ষেপে এখানে যদি rs দেন, তাও হচ্ছে সরি rc দিলে হচ্ছে আপনার লিস্টগুলো দেখাবে। তো তো আমরা দেখলাম হচ্ছে kubectl ডেফিনেশন ফাইল প্লাস রেপ্লিকা সেট রেপ্লিকেশন কন্ট্রোলার কীভাবে তৈরি করা যায়। তো এর পরবর্তী ভিডিওতে ডেপ্লয়মেন্ট কি এবং এর প্র্যাকটিক্যাল ল্যাব সহ বিস্তারিতভাবে দেখব। নিয়মিত এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।